তিউনিসিয়ার শান্ত ছোট্ট সমুদ্র বন্দর সিদি বুসাইড। ভোরের আলো ফোটার আগেই ভিড় জমতে শুরু করেছিল সেখানে। কেউ হাতে পতাকা, কেউ গলায় ফেস্টুন, আর কেউ বা শুধু চোখ ভরা আশা নিয়ে দাঁড়িয়ে। সমুদ্রের বুকে সারি সারি নৌকা, তার মধ্যে সবচেয়ে বড়টিতে সওয়ার শত শত কর্মী ও সমর্থক। তাদের পরিচয় একটাই, গ্লোবাল সামুদ ফ্লোটিলা। গন্তব্য অবরুদ্ধ গাজা। তারা ভাঙতে চায় ইসরায়েলের শোষণের নাগপাশ। এর মধ্যেই দুইবার হামলার শিকার হলেও তারা থামেননি। এই দৃশ্যের খবর পৌঁছে গেছে পৃথিবীর নানা প্রান্তে। মঙ্গলবার 16টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একসাথে স্বাক্ষর করেছেন এক যৌথ বিবৃতিতে। তুরস্ক, স্পেন, বাংলাদেশ, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, পাকিস্তান, কাতার, ওমান, স্লোভেনিয়া ও দক্ষিণ আফ্রিকা সবাই একই কণ্ঠে বলেছে, ফ্লোটিলার উপর কোনো অবৈধ বা সহিংস আক্রমণ বরদাস্ত করা হবে না। তাদের বক্তব্য ছিল স্পষ্ট, এই বহর মানবিক সহায়তা নিয়ে গাজায় যাচ্ছে, আর একই সাথে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের দুর্দশা সম্পর্কে বিশ্বকে সচেতন করছে। আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করা, শান্তির বার্তা পৌঁছে দেওয়া, এসব লক্ষ্যকে তারা নিজেদের সরকারের অবস্থানের সাথে মেলাতে পেরেছেন। তবে এই যাত্রা মোটেও সহজ ছিল না। সপ্তাহখানেক আগেই 2টি জাহাজ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়। আরও কিছু নৌকা নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ফলে তিউনিস থেকে বহর ছাড়তে দেরি হয় 11 দিন। হামলায় দায় সরাসরি কেউ স্বীকার করেনি, কিন্তু সন্দেহের তীর ইসরায়েলের দিকেই। ইতিহাস বলছে, এর আগেও গাজার অবরোধ ভাঙার চেষ্টায় পাঠানো নৌবহরের উপর বারবার হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক আইনের প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরে মন্ত্রীদের বিবৃতিতে সতর্ক করে দেয়া হয়েছে, যদি আন্তর্জাতিক জলসীমায় নৌযানগুলোর উপর হামলা হয় বা যাত্রীদের বেআইনিভাবে আটকানো হয়, তবে এর জন্য জবাবদিহি করতে হবে। ফ্লোটিলায় রয়েছেন নানা দেশের 300-র বেশি অংশগ্রহণকারী। শুধু মানবাধিকার কর্মীরাই নয়, আছেন সংসদ সদস্য, শিল্পী, লেখক এবং সাধারণ মানুষ। তাদের হাতে আছে চিকিৎসা সামগ্রী, শিশুদের জন্য দুধের পাউডার, ওষুধপত্র। যে জিনিসগুলো এখন গাজার মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন, সেগুলো নিয়েই ছুটছে এই বিদ্রোহী কাফেলা। আয়ারল্যান্ডের কমেডিয়ান তাধক হিকি বহরের সবচেয়ে বড় জাহাজে আছেন। মিশনটির চ্যালেঞ্জ নিয়ে তিনি আশাবাদী। মিডল ইস্ট আইকে বলেছেন, বাধা আসবেই, সেটা ভেতর থেকে হোক বা বাইরে থেকে, কিন্তু আমাদের বার্তা একটাই, আমরা এগিয়ে যাব, নৌকায় ভাসব, ভাঙব না। এই যাত্রায় আছে আরো 2টি স্বতন্ত্র সঙ্গী জাহাজ। একটি হলো আন্তর্জাতিক আইনজীবীদের বহনকারী পর্যবেক্ষক নৌকা, অন্যটি ইতালি ভিত্তিক সমুদ্র উদ্ধারকারী জাহাজ লাইফ সেভার 2। তাদের উপস্থিতি যেন বাড়তি এক নিরাপত্তা ও আস্থার প্রতীক। ফ্লোটিলার মুখপাত্র ব্রুনো গিলগা বলেন, আমরা শুধু ত্রাণই বয়ে নিয়ে যাচ্ছি না, বিশ্বের মানুষের পক্ষ থেকে এক শক্ত বার্তাও নিয়ে যাচ্ছি। ফিলিস্তিনিদের আমরা ভুলিনি, আমরা তাদের পাশে আছি। বন্দর ঘেঁষে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের চোখে মুখেও ফুটে উঠেছিল একই অঙ্গীকার। স্লোগানে, হাত নাড়ায় আর অশ্রুসিক্ত বিদায় মুহূর্তে যেন বোঝা যাচ্ছিল, এটা কেবল একটি নৌযাত্রা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে মানবতার এক দীর্ঘ পদযাত্রার অংশ। আজ যখন বিশ্বজুড়ে রাজনৈতিক স্বার্থের লড়াই চলছে, তখন এই 40টিরও বেশি নৌকার বহর মনে করিয়ে দিচ্ছে, মানবতার ডাকে সাড়া দেওয়ার জন্য মানুষ এখনো এক হতে পারে। সাগরের ঢেউয়ের মতোই এই যাত্রার গল্প ছড়িয়ে পড়ছে পৃথিবীর নানা প্রান্তে, কেউ সমর্থনে, কেউ উদ্বেগে, কিন্তু সবারই চোখ এখন ভূমধ্য সাগরের নীল জলে ভাসমান সামুদ ফ্লোটিলার দিকে।